ট্রেনের উপরে উঠে টিকটক করতে বা লাফালাফি করতে দেখতে পাওয়া যায়, তো এটা তাদের জন্য অনেক বিপজ্জনক। ছাদের উপর যেসব ছেলেপেলেরা উঠা অতিরিক্ত এবং টিকটক করার জন্য অনেকে ওঠে। মৌলভীবাজারে ট্রেনের ছাদ থেকে পড়ে চলতি বছরে নিহত সহ অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। রেল কর্তৃপক্ষ থেকে ছাদে ভ্রমণে বাধা দেওয়া হলেও যাত্রীরা সেটা কিছুতেই মানছেন না। ফলে বাড়ছে দুর্ঘটনা, ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে আখাউড়া সিলেট রেল সড়ক। শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিলেট আখাউড়া রেল সেকশনের শায়েস্তাগঞ্জ থেকে কুলাউড়া পর্যন্ত 51 কিলোমিটার রেল সড়ক ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রায় সময়ই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। বিশেষ করে পাহাড়ি এলাকা রশিদপুর লাওয়াছড়া দিয়ে ট্রেন অতিক্রমকালে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়া, চাকা লাইনচ্যুত হয়ে পড়া ও রেল লাইনে কাটা পড়ে নিহত হচ্ছেন অনেকে। অন্যদিকে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ তো থামছেই না। সম্প্রতি শ্রীমঙ্গলের আউটার সিগন্যালের কাছাকাছি ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়েছে 2 যুবক, আহত হয়েছে আরো 4 জন। সিলেট ঢাকা ও সিলেট চট্টগ্রাম রুটে ট্রেনের টিকিট স্বল্পতার কারণে প্রতিদিনই কুলাউড়া, ভানুগাছ, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ সহ স্বল্প দূরত্বের যাত্রীদের মাঝে ছাদে ওঠার প্রবণতা লক্ষ্য করা যায়। এছাড়াও তরুণরা এসব স্থানে ভ্রমণ করার সময় মোবাইল ব্যবহার, টিকটক, রিল বানাতে গিয়ে অসাবধানতা বশত ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ট্রেনের উপরে উঠে টিকটক করতে বা লাফালাফি করতে দেখতে পাওয়া যায়, তো এটা তাদের জন্য অনেক বিপজ্জনক। ছাদের উপর যেসব ছেলেপেলেরা উঠা অতিরিক্ত এবং টিকটক করার জন্য অনেকে ওঠে। উঠে যে গাছের ডালাপালার সাথে বাড়ি খাইয়া তারা রাইডের রোডের সাইডে পড়ে যে অনেকে মৃত্যুবরণ করে। স্টেশন কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। সচেতন মহলের দাবি, ট্রেনের ছাদে ভ্রমণ বন্ধে শুধু আইন প্রয়োগ নয়, যাত্রী চাহিদা অনুযায়ী কোচ ও ট্রেনের সংখ্যা বাড়ানো জরুরি। এদিকে কর্তৃপক্ষ বলছে, রেলওয়ের আইনে ছাদে ওঠার সরকারি নিষেধাজ্ঞা থাকলেও কেউ যেন নিয়মের তোয়াক্কাই করছেন না। ট্রেনটা চলন্ত অবস্থায় গেছে, বগি থেকে কিছু লোক এসে আবার ট্রেনের ছাদে এসে ভ্রমণ করতেছে। সেই ক্ষেত্রে একটা ট্রেন চলন্ত অবস্থায় চলে গেলে সেই ক্ষেত্রে আমাদের কোনো কিছু করার থাকে না। শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইন শৃঙ্খলায় নিয়োজিত রেল পুলিশ সার্বক্ষণিক কাজ করলেও অনেকে চোখ ফাঁকি দিয়ে উঠে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। লোকজনকে অনুরোধ করতেছি যেন সচেতনতা সৃষ্টি করে রেল লাইনে চলাচলের জন্য সতর্ক হয়ে চলাচল করে। আমরা বিভিন্ন স্টেশনে মাইকে জনগণকে উদ্বুদ্ধ করতেছি। দুর্ঘটনা রোধে ছাদে ভ্রমণে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।